আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সঙ্গে একটা চিকেন ব্রেড পাকোড়া রেসিপি শেয়ার করব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সরষের তেল। এটা কিমাটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ চামচ, কাঁচা লঙ্কা 3টে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে, অ্যাড করে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এইবারের মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। সবগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এইবার অ্যাড করে দেব চিকেনের কিমা 1 কাপ। কিমাটাকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। কিমা সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, তাই জন্য এর মধ্যে বেশি পানি অ্যাড করব না। দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এটাকে ভালোভাবে শুকনো করে কষে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কিমাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বয়েলড আলু 2টো। কিমার সঙ্গে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটাকে একটু শুকনো করে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা আর কাসুরি মেথি। গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে মিশিয়ে নেব। এই কিমাটা বানাতে 10 মিনিট টাইম লাগবে, বেশি টাইম লাগবে না। ভালোভাবে শুকনো করে মিশিয়ে নিয়েছি। এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এইবার এই প্লেটের মধ্যে কিমার সঙ্গে মিশিয়ে দেব গ্রেট করে চিজটা দিলে এই ব্রেড পাকোড়াটার টেস্টটা আরও ভালো হয়ে যাবে। খুবই খেতে ভালো লাগবে, টেস্টি হবে অনেক। এটাকে মিশিয়ে নিচ্ছি চিকেন কিমার সঙ্গে। এইবার বেসনের ব্যাটারটা রেডি করে নেব। এখানে আমি 150 গ্রাম বেসন নিয়েছি। দিয়ে দিচ্ছি নুন, হলুদ একটু, হাফ চামচ হলুদ দিয়েছি। দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এগুলোকে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব পানি দিয়ে। প্রথমে অল্প অল্প করে পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটা একটু ঘন হবে।
বেসনের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। রুটিটাকে এইভাবে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইবার এই রুটির মধ্যে আলুর পুরটা ভরে দেব, চিকেন আলু যে কিমাটা বানিয়েছি ওটা। উপর থেকে আরেকটা রুটি দিয়ে এইভাবে চেপে দিচ্ছি। এটা এইভাবেও কেউ চাইলে বানাতে পারেন, বানিয়ে বাটার দিয়ে সেঁকে নিলেও হবে স্যান্ডউইচ টাইপের। আমি এটাকে আজ পকোড়া বানাবো। বেসনে এইভাবে ডিপ করে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটা। দু পিঠ ভালোভাবে গোল্ডেন করে ভেজে নেব। এইভাবে সবগুলো পকোড়া বানিয়ে তুলে নিচ্ছি। এই চিজ ব্রেড পকোড়াটা খুবই খেতে ভালো লাগবে। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজ আর সিম্পল রেসিপি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।